महबूब खुदा शाफ़िए महशर है हमारा, महबूब खुदा शाफ़िए महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का। परवाना हो मैं शम्अ रुख़े पाक नबी का, परवाना हो मैं शम्अ रुख़े पाक नबी का। आजिज़ हो गुनाहगार हो ऐ खालिक़ अकबर, आजिज़ हो गुनाहगार हो ऐ खालिक़ अकबर। दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। आमन्तु बिल्लाह सदक़ल्लाह। महान मालिकेर दरबारे लाखो कोटी शुक्रिया जे रब्बे कायनात आमादेरके पवित्र शुक्रबारेर दिन कोरबानिर खूब सन्निकटेर जुमा आल्लाह पाक आमादेरके आसबार बसबार अपना घरेर मेहमान हिसेबे कबुल करलेन। शुकुर आदायते दिल के उजाड़ करे अवনত चित्ते सकले पड़ी आलহামদুলিল্লাহ। लक्ष कोटी दरूद व सालाम विश्व मानवतार मुक्तिर दूत शांतिर बार्ताबाहक हेदायतेर परम दिशेर उम्मतेर कांडारी सय्यिदुना जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर उपর। मोहताराम हाजिरिन, मुसलमानदेर आनंद एवं खुशिर दिन दुइटा, याउमुल फितिर एवं याउमुल आजहा। याउमुल फितिरो आमादेर ईद उद्यापित हय, आनंद उद्यापित हय आल्लाह पाकेर एकटी इबादतेर माध्यमे, जे इबादतेर नाम हलो सदाकातुल फितिर, अर्थात गरीबदेर मुखे हासि फोटानोर माध्यमे। याउमुल आजहा अर्थात ईदुल आजहा आमादेर ईद आनंद उद्यापित हय आल्लाह पाकेर नामे पशु जबाई करार माध्यमे। যদিও ইয়াউমুল আজহাতেও আমরা গোশত বিতরণের মাধ্যমে গরিবদের মুখে হাসি ফুটাই, কিন্তু ইয়াউমুল আজহার মধ্যে গোশত বিতরণটা মূল নয়। মূল হলো আল্লাহ পাকের নামে পশুর গলায় ছুরি চালায়া দেওয়া। এই পশুর গলায় ছুরি চালানো, আল্লাহ পাকের নামে সম্পদকে কোরবান করা বিরাট এক ইবাদতের নাম, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার নাম। শব্দের মধ্যেই এটা আছে। কোরবানি আমরা জানি, কোরবানি আসছে কুরবুন শব্দ থেকে আরবিতে। এই কুরবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। বলুন না কি হওয়া? কার নিকটবর্তী হবে? বান্দা আল্লাহর নিকটবর্তী হবে। কোরবানি শব্দের অর্থই হচ্ছে মালিকের, আল্লাহর নিকটবর্তী হওয়া। তার মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ পাক একটি মাধ্যম দিয়েছেন, সেটার নাম হলো কোরবানি, সেটার নাম হলো পশুর গলায় ছুরি চালানো। এই কোরবানি কোথা থেকে আসলো? কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত, কোরবানি না করার শাস্তি একজন মুসলমানের জন্য এই বিষয়গুলো জানা অতীব জরুরি এবং প্রয়োজন। সে লক্ষ্যেই আমি ঈদের 3 সপ্তাহ আগে, 3 জুমা আগে থেকে আলোচনা আজকে থেকে শুরু করতেছি। যেহেতু আমাদের বিষয় কয়েকটা: কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব ফজিলত, কোরবানির মাসলা মাসাইল এবং কোরবানির না করার শাস্তি।
অতএব আমি আজ নির্ধারণ করেছি আজকে আপনাদের সম্মুখে কোরবানির ইতিহাস নিয়ে যতটুকু সম্ভব আলোচনা করব। সামনে ইনশাআল্লাহ কোরবানির গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং কোরবানির মাসলা মাসাইল এবং না করার শাস্তি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সারা বাংলাদেশকে, সারা বিশ্বকে, বিশেষ করে আমাদের এই মহল্লার মানুষকে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, আল্লাহ পাক প্রত্যেককেই রবের সন্তুষ্টির নিয়তে কোরবানি করে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য তৌফিক দান করেন। মহাব্বতে পড়ি আমিন। কোরবানি অনেকে আমরা জানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, কিন্তু কোরবানি ইসমাইল আলাইহিস সালাম থেকে প্রথমেই আসেনি, তার আগেও কোরবানি ছিল। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই কোরবানিটা হয়েছে, ওই পদ্ধতি এবং ওই তরিকা আমরা কোরবানি করি। কিন্তু কোরবানি আগেও ছিল, সেই কোরবানির তরিকা, পদ্ধতি, নিয়ম নীতি ভিন্ন ছিল। তবে আল্লাহ পাক আমাদের উপর ইহসান করে আমাদের জন্য কোরবানিকে সহজ করেছেন। অন্যান্য জাতির জন্য কোরবানি সহজ ছিল না, কঠিন ছিল। কোরবানি কোথা থেকে শুরু হয়েছে সে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে নিজেই বলেছেন। শুধু বলেই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই, বরং নবীকে আদেশ করেছেন, হে নবী, আপনি উম্মতদেরকে কোরবানি, প্রথম কোরবানির ঘটনা সম্পর্কে মানুষকে পড়ে শোনান, মানুষকে সেই ঘটনা বর্ণনা করে শোনান। রব বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, নবী হে, আপনি তেলাওয়াত করেন, পড়ে শোনান কোরআন থেকে। নাবা আবনাই আদম বিল হক, কি পড়ে শোনাবে? পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদমের দুইটা ছেলে সন্তান ছিল, একজনের নাম হাবিল আর দ্বিতীয় ছেলের নাম কাবিল। ও নবী হে, আপনি আপনার উম্মতদেরকে হাবিল কাবিলের ঘটনা বর্ণনা করে শোনান। কি ঘটনা? ইদ করবা কুরবানা, যখন তারা দুই ভাইয়ে কোরবানি করেছিল, আল্লাহ পাক বলেন এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ভিন্ন ভাইয়ের কোরবানি কবুল হয় নাই। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যত মানুষে কোরবানি করবে, কারো কোরবানি কবুল হবে আর কারো কোরবানি কবুল হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ ঘটনা বর্ণনা করতে বলে নিজেই ঘটনাটা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী উভয় জাতি সৃষ্টি করেছেন এবং উভয় জাতির মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেন। নতুন করে মানুষকে দুনিয়াতে পাঠান স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। আল্লাহ পাক এর জন্য বিবাহকে শর্ত করেছেন। বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালামের বিবাহটা আল্লাহ পাক জান্নাতে নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা আর মা দুইজনকে আল্লাহ পাক জমিনে পাঠানোর পর দুইজন একসাথে বসবাস করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দিলেন। কিন্তু আমাদের মতো একজন একজন সন্তান নয়, বরং বাবা আর মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সন্তান দিতেন, জোড়া সন্তান দিতেন। বর্তমান জামানায় জোড়া যমক সন্তান হয়।
দুইটা মেয়ে একসাথে অথবা দুইটা ছেলে একসাথে, কিন্তু বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ একটা ছেলে আর একটা মেয়ে একসাথে দিতেন। আবার কিছুদিন পর আর একটা ছেলে আর একটা মেয়েকে একসাথে পাঠাইতেন। আল্লাহ পাক হাবিলকে দান করলেন বাবা আদমকে গিফট আর উপহার হাদিয়া হিসাবে। হাবিলের সাথেও একটা মেয়ে দিলেন, কাবিলকে দিলেন, কাবিলের সাথেও আর একটা মেয়ে দিলেন। এবার বিবাহ শাদীর দরকার। বাবা আদম আর মা হাওয়ার দুই সন্তানের বিবাহ কিভাবে হবে? ভাই বোনে তো বিবাহ জায়েজ নাই, আছে নাকি? আপন ভাই বোন বিবাহ জায়েজ আছে? দুধ ভাই বোন তাও নাই। চাচাতো ভাই বোন আছে, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন জায়েজ যেহেতু আছে, দেখা দেওয়া জায়েজ নাই। যাকে বিয়ে করা জায়েজ তার সাথে দেখা দেওয়া, তার মানে মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন দেখা দেওয়া জায়েজ আছে? আপনি মুরব্বী হয়েও কেন খালাতো বোন, মামাতো বোনের সাথে এখনো দেখা করেন? কবরের ভয় কি নাই? চুল দাড়ি পাকার পরেও বুড়ি মহিলা আপনার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তার সাথে কেন আপনি দেখা করেন এখন? কত জুমায় আপনি শুনেছেন যে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই? কত ওয়াজ মাহফিলে এই বয়ান শুনেছেন? আর কতবার ওয়াজ শুনলে আপনার হেদায়েত হবে? বলুন, আপনি নিজের দিকে নিজে তাকান। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন, মোহাব্বতে পড়ি আমিন। হাবিল তার সাথে একটা বোন, কাবিল তার সাথে আর একটা বোন। এখন আপন বোন ছাড়া তো আর কোনো মেয়ে দুনিয়াতে নাই, তো বিবাহ করবে কাকে? তো আল্লাহর আদেশে। তারপরেও একটু বৈপরীত্য করে নিলেন আল্লাহ। যেই দুই ভাই বোন একসাথে জন্ম নিয়েছে তারা দুজন বিবাহ করতে পারবে না, বরং আর এক ভাইয়ের সাথে যেই বোন জন্ম নিয়েছে, অর্থাৎ হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে সেই বোনকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে সেই বোনকে বিবাহ করবে হাবিল। অর্ডার কার? আল্লাহর। সেই সূচনা লগ্ন থেকে আল্লাহর নাফরমানির এক দল আর আল্লাহর আনুগত্যের এক দল। হাবিল আর কাবিল। এখন হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে সে কালো, দেখতে ভালো না। বিবাহ করার বাটে পড়ছে কার? কাবিলের। কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে সেটা সুশ্রী সুন্দরী, বাটে পড়েছে কার? হাবিলের। হাবিলের কথা আল্লাহ যে আদেশ করেছেন, কালো হোক সুন্দরী হোক আমার আসে যায় না, আমি আল্লাহর আদেশই মানব। এখান থেকে একটা কথা এটাও বোঝা যায়, যার নিয়ত সহি আল্লাহ পাক তাকে জিতায়, ঠকায় না। কাবিলের কথা, আমি কালো মেয়ে বিবাহ করতে পারবো না। পৃথিবীর সর্বপ্রথম অপরাধ সংগঠিত হয়েছে মহিলার মাধ্যমে, মহিলার কারণে, নারীকে কেন্দ্র করে। এই যে আল্লাহকে জীবনে দেখছেন, নবীকে দেখছেন, তো এই আল্লাহকে না দেখে, নবীকে না দেখে তার ইবাদত করা, এটা যুক্তিতে কিন্তু মিলে না। নাকি যুক্তিতে মিলে? যুক্তি এটা মিলে না, যুক্তিতে ধরবে না। কিন্তু আল্লাহর আদেশের কাছে, ধর্মের কাছে যুক্তি চলে না। আমাদের ধর্মের নামই ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা। যুক্তি দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠা করার নাম ইসলাম নয়। যুক্তির বাইরে গিয়ে আল্লাহর আদেশের আনুগত্য করার নাম হলো ইসলাম আর মুসলমান। কিন্তু আমরা অনেকেই বিভিন্ন কাজে যুক্তি দাঁড় করায়। মনে রাখবেন, যুক্তি শয়তানের কাজ, আনুগত্য করা মানুষের কাজ, আনুগত্য করা বাবা আদমের কাজ, মানামানি এটা মুসলমানের কাজ। আজ আমাদের ভেতরে মানামানি নাই। ছোট ভাই বড় ভাইকে মানে না, সন্তান বাবাকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, মুসল্লি ইমামকে মানে না, গাইরে আলেম সাধারণ মানুষ আলেমকে মানে না। মানামানিটা বিদায় হয়ে গেছে, বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। অথচ ইসলামের নামই হলো, ইসলাম শব্দের অর্থই হচ্ছে মানামানি, আনুগত্য করা, আত্মসমর্পণ করা। মুহতারাম হাজিরিন,
হাবিল আনুগত্য করে নিল, মেনে নিল যে আল্লাহ যা বলছেন আমি তাই রাজি। কাবিল মানতে পারলো না, কাবিল যুক্তি দাঁড় করলো। বাবাকে বলল, বাবা আমি আমার সাথে যেই সুন্দরী মেয়েটা জন্ম নিছে তাকেই বিবাহ করব। বাবা বলেন, এটা আল্লাহ চান না যে তুমি একে বিবাহ করবা, বরং হাবিলের সাথে জন্ম নেয়া কালো মেয়েটাকে তুমি বিবাহ করো, এটা আল্লাহ চান। কয় বাবা তুমি বেশি বুঝো না, আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি? কয় আল্লাহ যদি চাইতেন কাবিলের সাথে যেই মেয়েটা আছে তাকে আমি বিবাহ করে দুনিয়ায় থাকবো, তাইলে তো আল্লাহ পেটের মধ্যে, মা হাওয়ার পেটের মধ্যেই ওকে আমার সাথে দিতেন। আল্লাহ আমার সাথে যেই সুশ্রী মেয়েটাকে দিয়েছেন আমার বোনকে, সেটাকে আমি বিবাহ করব, দুনিয়ায় ওর সাথে থাকবো। এজন্যই আল্লাহ পাক মায়ের পেটেও আমাদের দুইজনকে একসাথে রাখছিলেন। নাউজুবিল্লাহ বলেন। যুক্তি যুক্তিসঙ্গত কথা, ঠিক না বেটি? যুক্তিতে কিন্তু মিল আছে যে আল্লাহ চাইছে ওর সাথে আমি দুনিয়াতে থাকবো, এজন্য ওর সাথেই পেটে রাখছে। যুক্তি কিন্তু এটাই ধরে, কিন্তু যুক্তি ইসলাম নয়, যুক্তি মুসলমানের কাজ নয়, যুক্তি আল্লাহর বান্দাদের কাজ নয়, যুক্তি হলো শয়তানের কাজ। শয়তান যুক্তি দিয়েছে যে আল্লাহ মাটি তো নিচে নামে আর আগুন তো উপরে ওঠে, অতএব মাটিকে আগুনের কাছে, আগুন মাটির কাছে আত্মসমর্পণ করে, এটা যুক্তিতে মিলে না। অতএব সমাজের যে লোকগুলো যুক্তি দেয় কথায় কথায়, ইসলাম মানে না, মুরব্বী মানে না, আলেম মানে না, এরা পথভ্রষ্ট শয়তানের দল, কাবিলের দল, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কেনা বলে? মুহতারাম হাজিরিন, কাবিল মানে না। কাবিল না মানলে তাহলে কি করতে হবে? কাবিল এবার তার ভাই হাবিলকে বলে, ও ভাই তুমি যদি তোমার সাথে যেই আমার বোন জন্মগ্রহণ করেছে এটাকে আমাকে বিবাহ করতে না দাও, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলে তুমি আমাকে হত্যা, হাবিল বলে তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করার জন্য হাতটা বাড়াবো না, আর তুমি যদি আমাকে হত্যা করো তো তুমি আমার উপর জুলুম করবা, জুলুম করলে তোমার গুনাহটাও তোমার উপর বর্তাবে, আর আমি মজলুম হওয়ার কারণে আমার গুনাহটাও তোমার উপর বর্তাবে। কোরআনে হাকিমে এটা স্পষ্ট আছে, আমি আপনাদেরকে তর্জমাগুলো কিন্তু বলতেছি। এর দ্বারা বোঝা গেল যদি কেউ কারোর উপরে জুলুম করে, মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির যত পাপ আছে জালেমের কাঁধে গিয়া বর্তায়। অর্থাৎ আপনার এলাকায় ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আপনি কোনো গরিব সাধারণ মানুষের উপরে জুলুম করলেন, মিথ্যা কথা চাপায়া দিলেন, অথবা তার কোনো সম্পদ জোর করে নিয়ে নিলেন, অথবা যে কোনো ধরনের জুলুম যদি আপনি করেন, ওই যার উপর জুলুম করছেন তার জীবনের সব গুনাহ অটোমেটিক আপনার ঘাড়ে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই তো রসুল হাদিসে বলেছেন, আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার আকার ধারণ করবে। জুলুম এটা অত্যন্ত নিকৃষ্ট জিনিস। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হাবিল বলে হত্যা করা এটা অত্যন্ত বড় অপরাধ, এই কাজের সাথে আমি জড়িত নয়, আমি পারবো না। হাবিল বলল আমি হত্যা করব না। আল্লাহ বললেন, রে বাবা আদম, ছেলে দুইটাকে বলো কোরবানি করতে, যার কোরবানিটা কবুল হবে সেই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। হাবিল আর কাবিল দুইজনেই কোরবানি করলো। কে কি দিয়ে কোরবানি করলো সেটা কোরআনে লেখা নাই, তবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন হাবিলের হলো বকরির পাল ছিল, উটের পাল ছিল, হাবিল উট দিয়ে কোরবানি করেছে। কোন কোন ইতিহাসবিদ লেখেন কাবিলের শস্য ছিল, খাদ্য সামগ্রী ছিল, কাবিল সেটা দিয়ে কোরবানি করেছে। আবার কোন ইতিহাসবিদরা বলেন দুইজনেই উট দিয়ে কোরবানি করেছে। কিন্তু আমাদের মতো জবাই দেওয়ার প্রথা না, আমাদের কোরবানি বর্তমানে দুনিয়ায় দেই, ফলাফল দুনিয়াতে দেওয়া হয়। ফলাফল দুনিয়াতে আসে, কাটটা কবুল হয়েছে কাটটা কবুল হয় না এখন আমরা কেউ জানি। 60 বছর কোরবানি দিয়েছেন, কয় বছর কবুল হয়েছে আপনি জানেন? কবে ফলাফল পাবেন? পরকালে হাসরের ময়দানে। কিন্তু বাবা আদমের সময় কোরবানির ফলাফল সঙ্গে সঙ্গেই পাওয়া যাইত।
মরুভূমির মধ্যে কাবিল আর হাবিল দুইজনে তাদের কোরবানের বস্তুটা রেখে আসলো। আল্লাহর আদেশ হয়ে গেল, বাড়িতে চলে যাও। কিছু সময় পরে সে যখন দেখবা যার পশুটা, যার কোরবানির বস্তুটা পুড়ে পড়ে আছে, ছাই আছে, তার কোরবানি কবুল হয়েছে। হাবিল কাবিল বাবা আদম বাড়িতে যায়, আল্লাহর পক্ষ থেকে আগুন আসিয়া হাবিলের কোরবানির উপরে পড়িয়া হাবিলের বস্তুটা, কোরবানির পশুটাকে জ্বালায়া সারখার করে দেয়। কাবিল যেই কোরবানির বস্তুটা রেখে আসছে সেটা পুড়েও না, চলেও না, আপনা অবস্থায় পড়ে আছে। বাবা আদম দেইকা বলে, ওরে হাবিল, আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করেছেন। ওরে কাবিল, আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করেন নাই। এই পন্থা যদি বর্তমান সমাজে থাকতো, আমরা কেউ সমাজে মুখ দেখাইতে পারতাম না। কথা কোন ঠিক কেনা? ইমাম সাহেবের কুরবানি অনেক সময় কবুল হয় না। মুসল্লিরা যদি দেখতো ইমামের কুরবানি জ্বালাই নাই আল্লাহ, তার মানে কবুল করে নাই। বলেন তো দেখি, ওই ইমামের পেছনে মুসল্লিরা নামাজ পড়তো নি? এত কুরবানি কবুল হয় না। বড় লোকে মুখ দেখাইতে পারতো না, গরিবে মুখ দেখাইতে পারতো না। এরে তুই অপরাধী, তোর কোরবানি কেন কবুল হয় না? রাহমাতুল লিল আলামিনের ওসিলায়, মায়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছেন। আমরা নামাজ পড়ি, কোরবানি করি, কবুল হয় কি না হয় কেউ জানে না। ওরে দুনিয়ার মানুষ যদি দেখে ফেলে ওর কোরবানি কবুল হয়ে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ বিচারের সময় তার কোরবানি কবুলের পক্ষে নিয়ে যায়, সব মানুষ বলবে, আল্লাহ কেমনে আপনি কবুল করলেন? দুনিয়ায় তো দেখছিলাম কবুল হয় না। আল্লাহ উম্মতকে ক্ষমা করতে চায়, এজন্য এদের সবকিছু গোপন রাখেন। আল্লাহ পাক নবীর ওসিলায় শেষ নবীর উম্মতদেরকে কবুল না হওয়া আমলগুলো হাসরের ময়দানে গোপনে কবুল করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন। হাবিলের কুরবানি কবুল। বাবা আদম বলি, সুন্দরী মেয়েটাকে হাবিল বিবাহ করবা। কাবিল আবার এটা মানে না, হাবিলকে হত্যা করে ফেলায়া দেয়। হাবিলকে হত্যা করার পর এখনো তো দুনিয়ায় কোনো মানুষ মারা যায় নাই। সর্বপ্রথম দুনিয়ায় হাবিল মারা গেছে, সেটাও আবার একটা নারীর কারণে, সেটাও আবার অন্যায়ভাবে হত্যা হয়েছে। এবার হাবিলের লাশ কি করা হবে? কাবিল তো জানে না। আল্লাহ এবার কি করলেন? কোরআনে কয়, ফাবাতাল্লাহু গুরাবা, আমার আল্লাহ আসমান থেকে দুইটা কাক পাঠাইয়া দিল। একটু মানুষ চিন্তা করে দেখো, কত নিজেদেরকে গর্ব করো, কত সাইন জানো, তোমরা কত বড় শিক্ষিত, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এত গর্ব করে কোনো লাভ নাই। একটা কাকের মাথায় যেই বুদ্ধি, মানুষের মাথায়ও সেই বুদ্ধি নাই রে বাবা। কাবিলের সামনে দুইটা কাক আসার পর একটা কাক আর একটা কাক মারামারি করার পর একটা কাক ভিন্ন কাককে মেরে ফেললো। কাকটা জমিনের মধ্যে পড়ে গেল। কাবিল এবার তাকাইয়া দেখে, আমি আমার ভাইকে যেমন মেরে ফেললাম, কাকও তো আর একটা কাককে মেরে ফেললো। এবার ওই কাকটা জমিনে নামার পর তার পা দিয়া, তার ঠোঁট দিয়া এবার আস্তে আস্তে মাটি সরায়া একটা গর্ত করলো। গর্ত করার পর কাকটা এবার মরা কাকটাকে গর্তের মধ্যে দাফন করিয়া আবার পা দিয়ার মুখ দিয়া উপরে মাটি দিয়া ঢেকে দিল। কাবিল এবার
এবার আফসুস করে কয়, আফসুস, একটা কাকের বুদ্ধিও আমার মাথায় নাই। একটা কাককে দাফন করতে পারলাম, আমি আমার ভাইকে কি করব জানতে পারলাম না। কাবিল এবার হাবিলকে এভাবে দাফন করে দেয়। কাবিল এবার বাবার সামনে কেমনে মুখ দেখাবে, এলাকা ছেড়ে চলে যায়, ভিন্ন এলাকায় গিয়ে বসতি স্থাপন করে, আর ওই মেয়েটাকে সাথে করে নিয়ে চলে যায়। যাবার পর সেখানে সে বসবাস স্থাপন করে। বাবা আদমের আরো সন্তানাদি হয়, সেখান থেকে দুনিয়ায় মানুষ আসা শুরু হয়ে যায়। কাবিল যেই দিন হত্যা করেছিল তার ভাই হাবিলকে, ওই দিন আসার পর হাবিল তো সর্বদা টেনশন, কাজটা কি করলাম, নিজের ভাইকে হত্যা করলাম, কাজটা তো ঠিক না, যতই হোক ভাই তো, পরে আবার নিজের কাছেই খারাপ লাগতেছে, আরে আমার সহোদর ভাইকে কেমনে আমি হত্যা করে ফেললাম, আফসোস করতেছে। আফসোস করতে করতে যেদিন বছরের ওই দিনটা আসছে, মৃত্যুর দিনটা আসছে, মনটা বড় খারাপ। কাবিলের সাথে যেই সমস্ত মানুষগুলো আছে তারা তাকে পরামর্শ দেয়, মূলত শয়তান তাকে পরামর্শ দেয়। শয়তান ডাক দিয়া কয়, কাবিল, তোমার ভাই যে ছিল ওই ভাইয়ের মতো করে একটা মূর্তি বানাও, হাবিলের একটা মূর্তি তুমি বানাও, সেটাকে মূর্তি আকারে দাঁড় করায় আপন ভাইকে তো আর পাবা না, তাকে পরিচর্যা করবা। সেখান থেকে কাবিল একটা হাবিলের মূর্তি বানাইয়া ওই ভাইয়ের পরিচর্যা করা শুরু করে দিল। ভাইয়ের কয়ের মধ্যে ভক্তি দেয়, শ্রদ্ধা দেয়, পূজা করা শুরু করে দিল। সেখান থেকেই মূর্তির তৈরি ওই কাবিলের দলবল যারা আছে, সেখান থেকেই হিন্দু ধর্মের উৎপত্তি। এরে নবীর উম্মতের দল কাবিলের বংশ মূর্তি বানায়, আর হাবিলের বংশ যারা আছে, হাবিলের উত্তরাধিকারীরা জুলুম, নির্যাতন, কেস, মামলা, হত্যা এগুলো সহ্য করে। বর্তমান জামানায় মুসলমান নামদারি কাবিলের মতো ভাই, বাবা ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনের মূর্তি বানায়া ভক্তি দেয়, এমন কাবিল মার্কা মুসলমান আছে না? না, কাবিলের যেই পথ ওদেরও সেই পথ। যারা বাবার মূর্তি বানায় ভক্তি দেয়, যারা ভাইয়ের মূর্তি বানায় ভক্তি দেয়, বিবির মূর্তি বানায় ভক্তি দেয়, ছেলের মূর্তি বানায় ভক্তি দেয়, এরা কাবিলের দল, এরা হাবিলের দল না, এরা জান্নাতের পথের পথিক নয়, এরা জাহান্নামের ইন্ধন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, চলে গেল কাবিল একদিকে, বাবা আদমের অন্য সন্তানগুলো কিন্তু মুসলমান হিসেবে চলতে লাগলো। হাবিলের, আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো কুরবানি। হাবিল আর কাবিলের কুরবানি ছিল কি ছিল না? ছিল। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। হাবিলের মন ফ্রেশ, আল্লাহকে মানার মতো, দিলটা আল্লাহ যা বলবে মানতে রাজি, এই জন্য আল্লাহ কবুল করছে। অতএব কুরবানি যদিও আমাদের সময় দেখা যায় না, কিন্তু যার দিল সাফ তার কুরবানি কবুল হয়। যার দিল সাফ না, অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি দেয়, তার কুরবানি কবুল। আপনাদের মহল্লার মানুষ, সব মহল্লাই আছে, বললেন না আবার যে রামগো মহল্লার খালি দোষ দেন, সব মহল্লাতেই আছে, বড় গরু দিতে না পারলে কুরবানি দেয় না। কথা কোন আছে না নাই? তাহলে তোর উদ্দেশ্যটা কি? কুরবানি তো ৫,০০০ টাকা দিয়ে একটা ছাগল কিনে দিলেই হয়ে যায়। তোমার টাকা পয়সার মালিক তুমি, বড়লোক মানুষ জানে, এখন তোমার হাতে টাকা নেই, তুমি ৫,০০০ টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিলে তো কুরবানি হয়ে যায়। কুরবানি তো তোমার গোস্তের জন্য না, বড় গরু মানুষ দেখবে বলবে এজন্য না, তো তুমি ছাগল দিবা না। কয় ছাগল টাগল দিতাম না হুজুর, পারলে বড় গরু দিমু, টাকা নাই এবছর, এজন্য দিমুই না। ছাগল সে দিবে না, ছাগল দিলে লাগে জানি তার মান সম্মান চলে যায়। তো ওই বেচারার দিল সাফ মনে হয়? কথা কয় না? ওর কুরবানি কি লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য হলেও ছাগল হলেই দিত। আমার বাবা ইমামতি করতেন, আমার বাবারে দেখছি কোরবানির দ্বিতীয় দিন তৃতীয় দিনও খবর লাগাইতেন মহল্লায় কার উপরে কুরবানি ফরজ। নানা মানুষের কাছে জিজ্ঞাসা করতেন যে তার কি সম্পদ আছে। পরের দিন আমি দেখছি কাছে না দায়িকা বুঝায়া নাস্তা পানি করায়া যে ভাই ৫,০০০, তখন ছাগলের দাম কম ছিল, তখন বলতো ২,০০০,
যে ভাই 2,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে আপনি দিয়ে দেন কোরবানি, আল্লাহ খুশি, আর নাইলে আপনি জাহান্নামে যাবেন। গরু দিতে পারেন নাই, 2,000 টাকা দিয়ে দেন। আমিও আজকে বয়ানের ফাঁকে, যদিও আমার আজকে ইতিহাস আমার আলোচ্য বিষয়, আপনাদের কাছে অনুরোধ করতেছি, বড় গরু কোরবানি এটা আল্লাহ দেখেন না। গরু কোরবানি দিতে হবে এটা কোনো শর্ত না। কোনো বছর যদি আপনার কাছে টাকা না থাকে, 5,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচবেন। বড় গরু দিতে পারেন না দেখে কোরবানি না দিলে মানুষের লোক সমাজের চক্ষু লজ্জা থেকে বাঁচতে পারবেন, আল্লাহর জাহান্নামের কঠিন লেলিহান আগুন থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এজন্য কুরবানি ছাগল হইলেও দিবেন। আপনি ছাগলের গোস্ত খান না, এজন্য আপনি ছাগল কুরবানি দিবেন না, তার মানেটা কি? আপনি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেন মিয়া? আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, মহাব্বতে পড়েন আমিন। মুহতারাম নাযিরিন, আগের যে নিয়ম আগুন এসে পোড়ায়া দিত, সেই নিয়ম শেষ। এখন আমাদের জন্য নিয়ম কি? জবাই দেওয়া। আমাদের জন্য নিয়ম কি? জবাই দেওয়া। এই জবাই দেওয়া আসছে হলো বাবা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম থেকে। আপনারা ঘটনা জানেন, তারপরেও ইতিহাস বলতে হয়, অনেকে জানেন না, অনেকের মনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কথাই কথা আসে, একটা হলো আমাদের আদি পিতা বাবা আদম আর মা হাওয়া, আদি পিতা আদি মাতা। আদি পিতার নাম বাবা আদম, আদি পিতার নাম বাবা আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। তিনি কোন পিতা? জাতির পিতা। কোন জাতি? বাঙালি মুসলিম জাতির পিতা। আর একটা পিতা হলো আমাদের জন্মদাতা পিতা। আর একটা পিতা কি? জন্মদাতা পিতা। ইসলামে মুসলমানের জন্য এই 3 পিতা 3 বাবার বাইরে কোনো বাবা নাই। 3 বাবার বাইরে কোনো বাবা নাই, কোনো পিতা। বলবেন শ্বশুর, শ্বশুর এটা আপনার শ্বশুর। বাবা আমরা আমাদের দেশের নিয়ম বলি, এটা তো বিবির বাবা, আপনার বাবা না। এর বাইরে আপনাদের সমাজের উকিল বাবা কই পেয়েছেন আপনারা? দলিল দেন আমাকে। ভণ্ডামি কোথাকার! এই উকিল বাবা কই পেয়েছেন আপনারা? আমার বুঝে আসে না। এই উকিল বাবার সাথে দেখা সাক্ষাৎ সেই মেয়েটা করবে, আসা যাওয়া করবে, এটা এই ভণ্ডামি কোথার থেকে শিখেছেন আপনারা? ইসলামে 3 প্রকার বাবার বাইরে কোনো বাবা নাই। উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই। উকিল বাবা যেই বিয়েই থাকে, যেই মেয়ের থাকে, যেই ছেলের থাকে, ওরা ভণ্ড, বেদাতি, ইসলাম বহির্ভূত কাজ করে। ঠিক কিনা বলে? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, রাগ করলেও ঠিক, না রাগ করলেও ঠিক। আপনি রাগ করলেও আমি বলবো, রাগ না করলেও আমি বলবো, এটা আমার বলার দায়িত্ব। যুবকরা যারা বিয়ে করো নাই, সাবধান। উকিল বাবা নামে ইসলামে কোনো বাবা নাই, এটা ভণ্ডামি। একটা এমন মানুষ যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে দেখা করার, তার সাথে কথা বলার, আনন্দ করার, কোথায় যাওয়ার, পর্দা খেলাফ চলার নামে, ইসলামের নাম দিয়া, বিয়ের নাম দিয়ে একটা শয়তানিয়ার বদমাইশি ছাড়া উকিল বাবার কিছুই নয়। তার সাথে দেখা দিয়ে ইসলাম জায়েজ করে নাই। আপনি বাবার নাম দিয়া, শ্বশুর নাম দিয়া তার সাথে অবাধে চলাফেরা, দেখা সাক্ষাৎ, সামনাসামনি খাওয়া দাওয়া, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মহাব্বতে বলেন আমিন। তো বিয়েতে কি আছে? বিয়েতে আছে সাক্ষী। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না, এটা বিবাহর শর্ত। সাক্ষী যে কেউ হতে পারে, ওই সাক্ষীর সাক্ষ্যটা সেখানেই শেষ। সাক্ষী দিছে বলে ওই সাক্ষীদ্বয় 2 জনের সাথে মেয়ে সাক্ষাৎ করতে পারবে না, দেখা দিতে পারবে না, যদি ওই 14 শ্রেণীতে না পড়ে। আর ওই সাক্ষীকে আবার কখন লাগবে? যদি কখনো ছেলে অথবা মেয়ে বিবাহটাকে অস্বীকার করে, তখন ওই 2 সাক্ষীকে ডাকা লাগবে। তা না হলে ওই 2 সাক্ষীর জীবনে, মরণে, আখেরাতে, ফুলসিরাতে কোথাও আর কোনো প্রয়োজন নাই। ওর কাজ ওই দিনই শেষ। কথা আমার বুঝতে পেরেছেন? কথা বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সমাজের কুসংস্কারগুলো দূর করার তৌফিক দান করেন, মহাব্বতে পড়ি আমিন। আমি জানি এখানে অনেকে উকিল বাবা আছেন, আছে না? এই উকিল বাবা যারা আছেন, সম্পর্ক যেটা আছে, বাবার সম্পর্ক, একটা মেয়ের সাথে আপনার বাবা মেয়ের সম্পর্ক, কেমনে বাবা মেয়ে লাগো? আমি উকিল বাবা। উকিল বাবা তো তারে না বললে কেমনে হয়? ভণ্ড কোথাকার! কই পেয়েছেন এই উকিল বাবা? রাগ করলেন? রাগ করেছেন?
আজকে রাগ করতে পারেন, হাসরের ময়দানে আপনি আমাকে স্যালুট দিবেন যদি মানেন, আর নাইলে এই উকিল বাবা আর উকিল বউ আর উকিল মেয়ে এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ হেদায়েত দান করেন, মোহাব্বতে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কুরবানি, জবাই করার কুরবানি। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছে কার ঘরে? মা হাজেরা আলাইহিস সালামের ঘরে। কার ঘরে? মা হাজেরা। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইতো না, বুড়া হয়ে গেছিল, বৃদ্ধা হয়ে গেছিল, আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ পাক হাজেরার গর্ভে সন্তান দিয়েছেন। আর একজন বিবি ছিলেন বাবা ইব্রাহিমের, নাম কি? সারা। সারা, মা সারা আলাইহিস সালাম, মা সারা আলাইহিস সালাম। এখন আপনারা জানেন যে বাবা ইব্রাহিমেরও সন্তান হইতো না, তার বিবিরও সন্তান হইতো না। এই যে তার বিবির যে সন্তান হইতো না, এই বিবি কোন বিবি? এই বিবি কিন্তু বিবি হাজেরা না। যেই বিবির সন্তান হইতো না সেই বিবির নাম হলো বিবি সারা। কথা বোঝা গেছে? তার মানে আপনাদের অনেকের ধারণা যে বিবি হাজেরা মনে হয় বন্দা ছিলেন। বিবি হাজেরা বন্দা ছিলেন না, বিবি সারা বন্দা ছিলেন। কথা বুঝাইতে পেরেছি? আর বাবা ইব্রাহিম বন্দা ছিলেন। কিন্তু আল্লাহ পাক একসময় বন্দাত্ব দূর করে তাদেরকে সন্তান দিয়েছেন কি দেন নাই? উভয় বিবির ঘরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। অতএব সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কই পাইলেন এই বিবি হাজেরাকে? তার একটা ঐতিহাসিক ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ইরাকের বাবেলে। কোথায়? ইরাকের বাবেলে। উনি হিজরত করে মক্কায় গিয়েছেন, ফিলিস্তিনে গিয়েছেন। হিজরত করে যাচ্ছেন, সাথে তার বিবি সারা। প্রথম বিবির নাম বিবি সারা। সারা আলাইহিস সালামকে নিয়ে উনি রওনা হয়েছেন। রাস্তায় মিশর বাদছে। মিশরে একটি বাচ্চা ছিল, সেই বাচ্চার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান দুশ্চরিত্রবান বাচ্চা ছিল। যদি কোনো সুন্দরী মেয়ে তার রাষ্ট্রে এসেছে বলে সে খবর পাইতো, ওই মেয়ের সাথে সে অপকর্ম করেই ছাড়তো। সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, তার কাজই ছিল এটা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন মিশর দিয়া, যাবেন মক্কার দিকে, ফিলিস্তিনের দিকে, তো এক মন্ত্রী গিয়া বলল যে বাচ্চা সিনান, আপনার রাজ্যে সুশ্রী সুন্দরী এক মহিলার আগমন ঘটেছে। ইতিহাসবিদরা বলেন মা হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলার আগমন ঘটেছিল। যেই মহিলার, সেই মহিলার নাম হলো সারা। মানে মা হাওয়ার পর থেকে সারা পর্যন্ত, এর মাঝখানে সারার মতো এত সুন্দরী নারী আর পৃথিবীতে আসে নাই। এত সুন্দরী ছিলেন বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। বাদশা সিনান ইবনে ইলওয়ান কয় তাদেরকে ডাকো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, এই মহিলা কে বলো? মান আনতা ওয়া মান হিয়া, এর ইব্রাহিম তুমি কে আর এই মহিলাটাকে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা উখতুহা ওয়া হিয়া বিনতি, আমি তার ভাই, সে আমার বোন। আসলে কি বিবি? বিবি সারা বলেন, স্বামী মিথ্যা কথা বলো কেন? তুমি আমি স্বামী স্ত্রী ভাই বোন বলো কেন? বাবা ইব্রাহিম ছোটবেলা থেকে অনেক বুদ্ধিমান ছিলেন। কয় তুমি বাবা আদমের মেয়ে আর আমি বাবা আদমের ছেলে, সেই হিসাবে আমরা ভাই বোন। আপনারা শুনেছেন হাসরের ময়দানে শুধু আমাদের নবী কথা বলতে পারবে, অন্য নবী কথা বলতে পারবে না। এক এক নবী বিভিন্ন কারণে ভয় পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাবেন ওই যে জালেম বাদশা সিনানের সামনে আমি আমার বিবিকে বোন বলেছিলাম। এটা সরাসরি মিথ্যা কথা না, একদিক থেকে জায়েজ। নিজের বিবির সতীত্ব বাঁচানোর জন্য তিনি বলেছেন। কোন দিক থেকে? বাবা আদমের সন্তান হিসাবে আমরা ভাই বোন। এর নবীর
উম্মতের দল, জালেম বাদশা এবার বলে, ভাই বোন পরিচয় দিয়া লাভ নাই, আমার কাজ যেটা করার সেটাই আমি করব। মন্ত্রী পরিষদকে বলে দেয়, ইব্রাহিম রে আমার থেকে দূরে কোথাও নিয়ে বেঁধে রেখে দাও। নবীদের একটা কাজ হলো বিপদে পড়লেই দোয়া করা। বাবা ইব্রাহিম 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়ায়া মালিক রে ডাক দিয়ে বলে, মালিক আমার বিবি সারাকে সিনান বাদশা অপকর্মের জন্য নিয়েছে রে আল্লাহ, তোমার চেয়ে মাগ বাঁচানের মালিক কেউ নাই, তুমি আমার বিবির সতীত্ব রক্ষা করো রে আল্লাহ। আল্লাহ চাইলে রক্ষা করতে পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল, তাহলে আমরা কেন বিপদে পড়লে নামাজে দাঁড়াই না? বিপদে পড়লে নবীরা নামাজে দাঁড়াইতেন, আমাদের বাবা ইব্রাহিমও নামাজে দাঁড়াইছেন, কিন্তু আমাদের বিপদ হলে 2 রাকাত নামাজের খবর নাই, বরং বিপদে পড়লে হাসপাতালে দৌড়াদৌড়ির কারণে নামাজও, ফরজ নামাজও পড়ে না, কথা কয় না। তুমি নামাজ ছাড়বা, আল্লাহ তোমার ছেলে মেয়েকে সুস্থ করবে, হতে পারে না। এরে নবীর উম্মতের দল, বাবা ইব্রাহিমকে আল্লাহ কয়, আরে ইব্রাহিম, আমি যতই তোমার বিবিকে সতীত্ব রক্ষা করি, তোমার মনে একটা খুটখুটি ভাব থাকবে, তোমার মনে হবে আমার বিবিরে মনে হয় না জানি কিছু করে ফেললো, তোমারে সরাসরি আমি দেখার ব্যবস্থা করে দিই। আল্লাহ ইব্রাহিমের বিবিকে রক্ষা করলেন, আর পাহাড় পর্বত তরুলতা গাছ যত যা কিছু আছে আল্লাহ পাক বাবা ইব্রাহিমের চোখের সামনে থেকে সব সরায়া সরাসরি বাচ্চা সিনানের ঘরে বিবি সারার সাথে কি চলতেছে আমার আল্লাহ বাবা ইব্রাহিম রে দেখার ব্যবস্থা করে দিলে। কাদের কদরত তো দারি বার কামালান তারাবি আতা হাসবি দুল জালাল। এবার বাবা ইব্রাহিম তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই বাচ্চা সিনান যখন একটা কদম বিবি সারার দিকে আগাইতে গেছে, সঙ্গে সঙ্গে জালেম বাচ্চা সিনান মাটির নিচে গেড়ে গেছে, তার পাটা মাটির নিচে, হাতটা মাটির নিচে, কথাও বলতে পারে না। এবার বাচ্চা চিন্তা করলো, এই মহিলা তো সাধারণ কোন মহিলা নয়, আমি তো ধ্বংস হয়ে যাব। এবার ডেকে ডেকে বলে, ও সারা, আল্লাহর কাছে তুমি দোয়া করো, তুমি গুণবতী মহিলা, আমি বুঝতে পারি নাই তুমি বড় আল্লাহওয়ালি মহিলা। আর সারা কয় আর করবেন না তো, বাচ্চা কয় আর করবো না, এবার আল্লাহর কাছে ক্ষমা চাও। বিবি সারা কয় আল্লাহরে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে ছেড়ে দিল। বাচ্চা আবার উঠে দাঁড়াইল, কত বড় লম্পট বাচ্চা, আবারও তার দিকে হাতটা অগ্রসর করে, আবারও জমিনের মধ্যে গেড়ে যায়, আবারও মাফ চাই, কয় আর মাফ করা যাবে না, কয় আর একবার চান্স দাও, আর আমি তোমার দিকে আগাবো না। তারপরে আবার দোয়া করলেন বিবি সারা, আবারও বাচ্চা এবার মাটি থেকে পরিত্রাণ পাইলেন, আবার তৃতীয়বার হাত অগ্রসর করছে, আবারও জমিনের নিচে গেড়ে গেছে, সাধারণ কোন নারী নয়, বাবা ইব্রাহিমের বিবি। তৃতীয়বার কয়েকবার ক্ষমা করে দাও, আর আমি তোমার দিকে আগাবো না। তৃতীয়বার যখন দোয়া করে, এবার বাচ্চা উঠে যায়, আর বিবি সারার দিকে আগায় না। এবার বাচ্চা কয়, তুমি চাইলে আমারে মারতে পারতা, ও মহিলা, তুমি আমারে আল্লাহর কাছে দোয়া করে বাঁচায়া দিছো, আমি তোমার পর বড় খুশি হইছি। আমার ঘরে সুন্দরী একটা মহিলা আছে, আমার মেয়ে আছে, ওই কে বলে জালেম বাদশা বলে। বাদশা সিনান কয়, আমার একটা মেয়ে আছে, তার নাম হাজেরা। ওই জামানায় গোলামের দাস দাসীর প্রচলন ছিল। এবার বাদশা কয়, মহিলা, তুমি যেহেতু আমারে মারো নাই, বাঁচায়া দিছো, আমার মেয়ে হাজেরাকে তোমারে হাদিয়া দিয়ে দিলাম। হাজেরাকে সঙ্গে নিয়ে বিবি সারা আর বাবা ইব্রাহিম সামনে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে এবার বিবি সারা কয়, ও আমার স্বামী ইব্রাহিম, আমি তো বাচ্চা দিতে অক্ষম বান্দা, আপনি যদি এই হাজেরা আমার গোলাম, হাজেরা হলো আমার দাসী, আমার দাসীদারে আমি আজাদ করে আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আপনি আমার দাসী হাজেরাকে
আপনি বিবাহ করে নেন। বাবা ইব্রাহিম হাজেরাকে বিবাহ করে নিলেন। হাজেরার গর্ভের মধ্যে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে দেখে এবার বিবি সারার একটু একটু হিংসা হয়। যতই হোক নবীর বিবি, নারীদের মধ্যে সতীন নারীরা দেখতে পারে না রে বাবা। যদিও নিজেই বিবাহ দিয়েছে, তারপরেও একটু হিংসা শুরু হয়ে গেল। বিবি সারা এবার হাজেরাকে কয়, ওই হাজেরা, আমি বাচ্চা দিতে পারি নাই, তোমার বাচ্চা হওয়ার কারণে আমার স্বামী তোমারে বড় ভালোবাসে, তোমারে কিন্তু আমি কান ছিদ্র করে লোহা ঢুকাইয়া দিব। আমি কসম করে বললাম তোমার কানে লোহা ঢুকাইয়া দিব। কিছু সময় পরে চিন্তা করে আমার শপথ করা ঠিক হয় নাই, হাজেরার তো কোনো দোষ নাই। বাবা ইব্রাহিমকে কয়, স্বামী আমার, শপথ করে বলেছি তোমার হাজেরা তোমার বিবির কান ছিদ্র করে আমি লোহা ঢুকাইয়া দিব। স্বামী আমার বলেন এখন কি করার আছে? স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বিবিরে সমস্যা নাই, ছোট্ট চিকন একটা লোহা নিবা, হাজেরার কান দুইটা ছিদ্র করে দিবা। ওই দুইটা কান ছিদ্র করে চিকন চিকন দুইটা লোহা দুইটা কানে হাজেরার ঢুকাইয়া দিবা। যখন হাজেরার দুইটা কানের মধ্যে ছোট্ট ছোট্ট চিকন চিকন দুইটা লোহা ঢুকাইয়া দিছে, হাজেরা ইসমাইলের মাকে দেখতে সৌন্দর্য আরো বেড়ে গেছে। সেখান থেকেই মহিলাদের কান ফোড়ানো শুরু হয়েছে। তার আগে মহিলারা কান ফোড়াইতো না। এই যে আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ছেলের বউ কান ফোড়ায়, কানের দুল দেন, কোত্থেকে এলো জানলেন না, আজকে জানেন। ওই যে সারা তার সতীনকে বলেছিল, এই সতীন কান ফোড়ায় দিমু, কিন্তু ওই কান ফোড়ানো সেখান থেকেই বিবি সারার থেকেই মহিলাদের কান ফোড়ানো শুরু হয়েছে। কিছুদিন পর আবার হিংসা, আবার বিবি সারা ডাক দিয়া কয়, ওরে হাজেরা, আমি কিন্তু তোর পায়ের মধ্যে শিকল পরাইয়া দিব। কি পরাইয়া দিব? শিকল পরাইয়া। টাইম তো 5 মিনিট ওভার, আজকে এই পর্যন্তই থাক। তারপরে কি হইল ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা যাবে। টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। শুনতে হলে আগে আগে আসতে হবে। আমি কিন্তু এখান থেকেই ঠিক 12:30 বাজে আলোচনা শুরু করব। এজন্য যারা পেতে চান সামনের অংশ